আমার নাম অজয় ঘোষ। আমি ডায়মন্ড হারবার কেন্দ্রের এসইউসি প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি রাজনীতিতে এসেছি 1978 সালে এবং তখন থেকে আমার পার্টি জীবনে প্রতিটি দিনই আমি এই আন্দোলনের সঙ্গে যুক্ত। জনজীবনের যে কোনো সমস্যা নিয়ে যে আন্দোলন দেখা দিয়েছে, সে বাস ভাড়া বৃদ্ধির ক্ষেত্রেই হোক, পাস ফেল প্রথা তুলে দেওয়ার প্রতিবাদে হোক, ইংরেজি চালুর দাবিতে হোক, কিংবা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য যে সমস্ত জনজীবনের সমস্যা আছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ইত্যাদি, সর্বক্ষেত্রেই কিন্তু আমি আন্দোলনের ক্ষেত্রে ভূমিকা নিয়েছি। আলমেজনে যে জনজীবনের যে সমস্ত সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে একদিকে গরিব খেটে খাওয়া মানুষ, আর অন্যদিকে মুষ্টিপেয় যারা পুঁজিপতি শ্রেণী, মালিক শ্রেণী, এই যে দ্বিধাবিভক্ত সমাজ, এই দ্বিধাবিভক্ত সমাজের একমাত্র সুরাহা করা যেতে পারে গরিব খেটে খাওয়া মানুষের লড়াইকে সংগঠিত করে। তারপরে সেই গরিব খেটে খাওয়া মানুষের কে সংগঠিত করে লড়াইটা করব বলেই কিন্তু এই নির্বাচনে লড়া। শিক্ষার অগ্রগতি বলতে গেলে মূলত কিছুই হয়নি। তার কারণ শিক্ষা যে জায়গায় যাওয়া উচিত ছিল সেই জায়গাটায় না গিয়ে শিক্ষা যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে কতগুলো কি বলে আক্ষরিক অর্থে ওই সার্টিফিকেট দেয়া, পাস ফেল নেই, ক্লাস 8 পর্যন্ত পাস ফেল প্রথা তুলে দিয়েছে। তাহলে এইরকম পরিপ্রেক্ষিতে শিক্ষাটা হবে কী করে? বুনিয়াদটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। ইংরেজি ছিল না এতদিন। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, ইংরেজি যখন ছিল না তখন যে ব্যাচগুলো বেরিয়েছে তারা কিন্তু সারা ভারতবর্ষের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় গিয়ে দাঁড়াতে পারেনি। রাস্তা বিদ্যুতের ক্ষেত্রে বলতে গেলে প্রয়োজনের তুলনায় কিছু তো হতেই হবে। জনসংখ্যাটা যে তুলনায় বেড়েছে, প্রয়োজন যেখানে বেড়েছে সেই তুলনায় অতি সামান্য হয়েছে। বাকিটা নিয়ে লড়াই করার প্রয়োজন আছে এবং জনজীবনের সমস্যা নিয়ে এগুলো তো নিয়ে লড়াই করতেই হবে। এই অধিকার কিংবা আরও বেশি ক্ষমতা, এটাকে যদি বলা যায়, অধিকারই বলুন কিংবা আরও বেশি ক্ষমতা বলুন, মহিলাদের আর অধিকার বলে আলাদা বলে কিছু নেই। একটা মানুষের যে অধিকার, সে পুরুষেরই হোক মহিলারই হোক, সমানই অধিকার। এখন সেইখানে আরও বেশি অধিকারের কোনো কোশ্চেন থাকতে পারে না। একটা মহিলার যোগ্য সম্মান তাকে দেয়া, তার যে শিক্ষা যে অবস্থায় রয়েছে সেই জায়গায় তাকে সম্মান দেয়া, এইগুলো যদি দেয়া যায় এবং সেখানে সেইটাকে নিয়েই লড়াইটা করব। নারী নির্যাতন যেভাবে চলছে, যারা আজকে যে জায়গাটায় চলে গেছে তাদের সম্মান তো ধুলাই লুণ্ঠন করছে আমরা, তাকে অধিকার নতুন করে দেবো কি? তাহলে আজকে এই যে সমাজ করছে সেই সমাজের বিরুদ্ধে কিন্তু লড়াইটাই করব, আমরা লড়াই করব, আন্দোলন করব এবং এই প্রতিশ্রুতি আমরা পালন করব। কারণ জনজীবনের যে কোনো সমস্যাই থাক, সেটা আমরা মনে করি যে আজকের এই পুঁজিবাদী সমাজ মানুষকে কিন্তু কোনো প্রকারেই কিছু দেবে না। তারা তাদের পুঁজির লক্ষ্যে, মুনাফার লক্ষ্যে, অধিক মুনাফার লক্ষ্যে তারা যে কর্মসূচি নিয়েছে তার বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনই কিন্তু আমরা গড়ে তুলব। সে মূল্যবৃদ্ধি হোক কিংবা মানুষের স্বাস্থ্যের জন্যে হোক, শিক্ষার জন্যে হোক, এই সমস্ত নিয়ে আন্দোলন গড়ে তুলব। এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রতিশ্রুতি। ভোটাররা দেখবে যে একমাত্র পার্টি এসইউসিআই যে লড়ালড়ি করছে, তাদের প্রতিনিধি হিসেবে আমি রয়েছি। তাহলে পরে এই যে সমস্ত জিনিস নিয়ে যে লড়াই আন্দোলন চলে, তাহলে সেই লড়াইয়ের যে নেতৃত্বকারী ভূমিকা হিসেবে আমি থাকি, সেই হিসেবেই কিন্তু আমাকে ভোট দেবে। তারা আমার সম্পর্কে জানে না এমন কিছু নেই, আমার সম্পর্কে সবই জানে। তার কারণ আমি রাস্তাঘাটে থাকি, প্রতিটা মানুষের, এই ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রতিটা মানুষের আমাকে জানার কথা। তার কারণ আমি রাস্তাতেই গণদাবি বিক্রি করেছি, আমি কালেকশন করেছি, কেন আমাদের পার্টি চালাতে গেলে যেগুলো দরকার সেগুলো সব করেছি। তাহলে আমাকে আবার নতুন করে তো জানাতে হবে না।